শুভ সকাল বন্ধুরা, আয়ানসের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আয়ানসও ভালো আছে, আমরাও ভালো আছি। তবে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছিল, তো যে কারণে আজকে আয়ানসকে নিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডাক্তারখানায়। দেখো, আয়ানসের সাজুগুজু সব হয়ে গেছে। ওকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে নতুন অন্য ড্রেস চেঞ্জ করিয়ে একটু চুল বেঁধে দিয়ে একটা টিপ পরিয়ে দিয়ে ওকে রেডি করে ফেলেছি। চুলটা এই জন্যেই বেঁধে দিয়েছিলাম যে যাতে চোখে মুখে না পড়ে, কারণ চুলটা ওর অনেকটা বড় হয়ে গেছে, চোখে মুখে পড়ছে, ওর খুব অসুবিধা হয়, যে কারণে চুলটা বেঁধে দেওয়া। তা আমরা মা বেটায় রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো টোটোর উদ্দেশ্যে। টোটোকে ফোন করে দেওয়া হয়েছে, টোটো বাড়িতে এসে নিয়ে যাবে আমাদেরকে, কারণ আমাদের বাড়ি থেকে জিটি রোডটা অনেকটা দূর। এই দেখো, আমরা টোটোয় উঠে পড়েছি। বাড়ি থেকে আমাদের টোটো নিয়ে নিয়েছে। দেখো আয়ানস কেমন বড় হয়ে যাচ্ছে না দিনে দিনে। ও কেমন টোটোয় বসে বসে যাচ্ছে, সিটে বসে, কোলে নয় কিন্তু। দেখো, দেখেছো তোমরা? তো চলে এসেছি আমরা ডাক্তারখানায়। তো ডাক্তারখানায় ভিড় নেই, আমরাই আছি। আমরা বসেছিলাম, কারণ ডক্টরবাবু ভিতরে কী করছিলেন জানি না, বললেন যে একটু বসতে বাইরে। তো বসে আছি, দেখি কখন উনি দরজা খোলেন। তো এই যে ডাক্তারবাবু আমার প্রেসক্রিপশন লিখছেন। তো এই যে আমরা বসে আছি ডাক্তারখানায়। দেখো আয়নস বসে আছে, প্রচণ্ড দুষ্টুমি করছিল জানো, ল্যাপটপটাকে ধরে নামিয়ে দিয়েছিল। কি দুষ্টুমি! তারপরে ফুলগুলোকে ধরে টানাটানি করছিল, খুব দুষ্টুমি করছিল। ওই জন্য টিপে ধরে রেখে দিয়েছি যাতে না নড়তে চড়তে পারে। আমরা বাড়িতেও চলে এসেছি। ও একটু ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে পড়ার পর আমি তখন আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো ঘুম থেকে উঠে এই যে ও দেখছে আমাকে। আমার চশমাটাকে দেখলে এমন মারলো, চশমাটাকে খুলিয়ে দিল। ওই রকমই করে আমার সাথে, চুল ধরে টানবে, চশমা ধরে টেনে দেবে। এখনও যে ভয়েস ওভারটা দিচ্ছি, তোমরা এখনও আয়ানসের গলার আওয়াজ পাবে। দেখো দেখো দেখো, দেখছি কীরকম, দেখো কি দুষ্টু না, মুখটাই দেখো কেমন দুষ্টু দুষ্টু। ও হাসি দিচ্ছে তোমাদেরকে। তোমরা ওকে অনেক ভালোবাসা দাও, আশীর্বাদ করো। দেখো স্নানে জল নিয়ে রেডি হয়ে গেছি, স্নান করাবো। ও এখন খাটে বসে আছে, দেখছে। পাখাটা অফ করে দিয়েছি তো, তাই জন্য পাখাটা দিকে দেখছিল। স্নান করাবো, ঘরেতেই স্নান করে, বাইরে এখনও করাই না, কারণ গরম জলে করে তো, উষ্ণ গরম জলে ঠান্ডা গরমটা লেগে গিয়ে ঠান্ডা লেগে যাবে। তো এখন দেখো আমরা শুয়ে শুয়ে মা বেটায় কেমন খেলছি। এখন বাজে দুপুর 3টে বেজে গেছে। মৈত্রীও স্কুল থেকে চলে এসেছে। তো আমরা শুয়ে আছি। তো আমরা কয়েকটা রিলস বানালাম। তো রিলস বানিয়ে ভাবছি চলো একটা ক্লিপ নিয়ে নেওয়া যাক। তো এইভাবেই চলছে। কি পা ছুটছে ধপাস ধপাস করে। এই দেখো, দেখছো 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 কি জোরে জোরে পালাপাচ্ছে ফোনটা ধরার জন্য। বাবারে, ফোনটা নেওয়ার জন্য একদম পুরো ছটপট ছটপট করছে। তারপরে সন্ধে হয়ে যাওয়া, তোর ফিডিং টাইম হয়ে গেছে, খুবই কাঁদছিল। দেখো চোখের কোনায় একটু জলও দেখতে পাবে। ও না একদম বোতল ধরে খেতে চায় না, নিজে কিছু ধরবে না, আমাকেও সব করে দিতে হয়। ওই জন্য আমি ওকে বোতলটা আজকে ধরিয়ে দিয়েছি। তো এই দেখো মৈত্রী পড়াশোনা করছে। ও বাবা, একবার একটু পোজও দিয়ে দিল। ভালো, হিন্দি পড়তে যাবে তো, তার আগে পড়াগুলো একটু রেডি করে নিচ্ছে। মৈত্রী পড়তে চলে গেছে, এখন আমরা দুজন একা। উফ, কী যে দুষ্টুমি করছে। তো মৈত্রী, সরি আমার বলতে ভুল হলো, আমি মাঝখানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এটা আমাদের একদম রাতের ভিডিও। তো হ্যাঁ, মৈত্রী ওইদিকে ঘুমিয়ে পড়েছে, আর আমরা এখানে। তখন বাজে রাত 11:30। ওই যে মৈত্রী ঘুমোচ্ছে। আমার একটু তখন বলতে ভুল হলো, ভেবেছিলাম ওইটা মৈত্রী চলে গেছিলো, কিন্তু তা নয়, তখন আমি শ্যুট করতে পারিনি। আর এই যে ইনি বসে আছেন মহারাজ।